বাধায় আছি ভক্তের হৃদয় মন্দিরে। ও ভক্ত রে বাধায় আছি ভক্তের হৃদয় মন্দিরে। ভক্তের মুখে উচ্ছিষ্ট আমি কর পেতে খাই ভাবিনি এই তো ভক্ত জনের হইনি কত অভক্তের বহু দূরে। অনুরাগ আঘাতে তাই তো ভক্তের পদরেখা চরণ পরাণে মাথা। তাই তো ভক্তের পদরেখা চরণ পরাণে মাথা। তুলসী চন্দনে ঢাকা ভক্ত রেখেছি তখন তুলসী চন্দনে ঢাকা ভক্ত রেখেছি তখন পরে। বাধায় আছি ভক্তের হৃদয় মন্দিরে। রাখছি প্রমাণছি ভাগ্য পাতে কৃষ্ণ নাম রাই পদেতে রাধা নাম শিলেতে করিলাম ধারণ। দৈনন্দের বাধা মাথায় করে সেই কারণ বুঝিতে ভক্তের ভাব কান্তি লয়ে এবার লয়ে এবার দোর কপনি করে শিশার ফিরি ভক্তের গানে। দোর কপনি করে শিশা ফিরি ভক্তের গানে গানে। বাধায় আছি ভক্তের হৃদয় মন্দিরে। ভক্তে বেঁধেছে আমার ভক্তির বেল দিয়ে করে। বাধায় আছি ভক্তের হৃদয় মন্দিরে।
করেছিল হনুমান। রাম জানকী যুগল করে দেখায় হনুবক্ষ চিরে, রাম জানকী যুগল করে দেখায় হনুবক্ষ চিরে। গোসাই শ্রীনাথের দিন কেটে গেল সে আশায়, কবে জানুয়ারি বিক্রমলে বসিতেন হরি দয়াময়। আমার হলো না রে হেন ভাগ্য, হলাম না প্রভুর দাসের যোগ্য, হলো না রে হেন ভাগ্য, হলাম না তার দাসের যোগ্য। গুরু তুমি বিজ্ঞ আমি অজ্ঞ, করালে মোরে। গুরু তুমি বিজ্ঞ আমি অজ্ঞ, করালে নিয় সর্বরে। আমি বাধায় আসি ভক্তের দয় মন্দিরে, হনুমান হনুমান বলছে প্রভু গুরু নাম করলে কি হয়? প্রভু বলছে তোর ছোট মুখে বড় কথা শোনার দরকার নাই, রথ সাজাবি তীর্থে যাব। কি বললো? তীর্থে যাব, রথ সাজাবো। এবার রথে চেপে চলে যাচ্ছে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাবে। সমুদ্রের মাঝখানে যে রথ বলছে থামা। রথ থামানোর পরে বলছে হনু দেখো তো কি? বলছে প্রভু তো বিশাল সমুদ্র। বলছে তোমার সমুদ্রে ঝাঁপ মারো, ঝাঁপ মেরে দেখবা এখানে 4টে মন্দির আছে, তুমি 3টে যাবা, একটাই জানো যাবা না, নিষেধ করলো। হনু ঝাঁপ মেরে চলে গেল অতল গহ্বরে, গিয়ে দেখে 4টে মন্দির আছে। 4টে মন্দিরের মধ্যে উনি প্রথম মন্দিরে ঢুকি দেখছে যে প্রভু বসে আছে, মা সীতা পুষ্পাঞ্জলি দিচ্ছে। দেখে খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, আবার হনুমানও বসে আছে, প্রভু এখানে। দেখে খুব আনন্দ যে আমার প্রভু বসে আছে আর মা পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো জাকিটা তো দেখে খুব আনন্দ হয়ে যাবে। আর একটাই গিয়ে দেখে সেখানে মা বসে আছে, প্রভু পুষ্পাঞ্জলি দিচ্ছে। তুমি এদিকে থেমে গেল, কি ব্যাপার? প্রভু বসে আছে, মা বসে আছে, আর প্রভু পূজা করছেন। স্বামী স্ত্রী তো হতেই পারে, যাই হোক। তাই ওটা দেখে উনি আর একটাই গিয়ে দেখে যে ওই জায়গায় প্রভু আছে, লক্ষণও আছে, আবার হুনু আছে। তো দেখে বলছো বাবা প্রভু এখানে আমাকেও এখানে রেখেছো, প্রভু আমাকেও এখানে রেখেছো। প্রভু কি দয়া, প্রভু এখানে আমাকে সব জায়গায় রেখেছে। এখন যাওয়া তো শেষ, আর তো যেতে পারবে না, নিষেধ করে 3টি যাবো, আরেকটা যাবা না। তো দেখছে আশা আর হবে কি না হবে, প্রভুর বাক্য আমি কোনোদিন কাটিনি, আজকে একটা বাক্য আমি লঙ্ঘন করবো। প্রভু নিষেধ করেছে 3টে দেখে ফিরে আসবো, আরেকটা যাবা না।
এখন আমি তো আর আশা হবে কি হবে না, প্রভুর বাক্য আবার রক্ষা করতে পারলাম না, এইবার ওইটাই ঢুকে পড়েছে। ওইটাই ঢুকি কি দেখে যে হনুমান বসে আছে, প্রভু মার প্রভু আসলে হনুমানকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এ দেখে আর চুমকে উঠেছে, কি সর্বনাশ। দেখেন দাঁড়িয়ে রাগে রাগে গদা হাতে করে বলছে, প্রভুর যদি আদেশ থাকতো তো তোকে গদা দিয়ে তোর ছুটিয়ে দিতাম। ভক্ত খালি ভক্ত গুরুকে ভজে, গুরু ভক্তকে ভজে। হ্যাঁ, তাই পদকর্তা বললেন, আমি বাধা আছি ভক্তের হৃদয় মন্দিরে, ভক্তে বেঁধেছে আমার ভক্তির বেদি দিয়ে করে। ভক্তের বুকের উচ্ছিষ্ট আমি করতে খাই ভালো নিয়ে ভক্তজনের হই নিকট, অভক্তের বহুদূরে। ভক্তজনার নিকট অভক্তের বহুদূরে। ভক্ত দিয়েছে দাগ অনুরাগ আঘাতে, তাই তো ভক্তের পদরেখা চরণ পরাণে মাখা, তুলসী চন্দনে ঢাকা ভক্ত রেখেছি বক্ষ পরে। বাধা আছি ভক্তের হৃদয় মন্দিরে, রাখছি প্রমাণ শ্রী ভাগবতে কৃষ্ণ নাম, রায় পদেতে রাধা নাম, শিরেতে করিলাম ধারণ, বই নন্দের বাধা মাথায় করে সেই কারণ। স্বয়ং ভগবান ভক্তের বাধা মাথায় করে বলেছে। শুনিতে ভক্তের নিরধার ভাব কান্তি নে এবার, ডোর পত্নী করেছি সার, ফিরি ভক্তের দ্বারে দ্বারে। বাধা আছি ভক্তের দ্বারে। রাম পদে প্রাণ শুনেছিল হনুমান, রাম জানকী যুগল করে দেখাই হনু ভক্ষ চিরে, গুসাই সিরাতের দিন কেটে গেল সে আশায়। কবে জানো রিত্য বলে বসবে হরিরাম, আমার হলো না রেহানো ভাগ্য, প্রভু হলাম না তোমার দাসের যোগ্য। গুরু তুমি বিজ্ঞ, আমি অজ্ঞ, তারাই দেখাই। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। পাচ্ছ না নদী কিংবা বিল বাউল খাল, সর্বস্থলে একামরে সাই ফেরে সর্বঠাই, মানুষে মিশে হয় বেদান্ত। গুরুকে যদি মানুষ ভাবো তাহলে সব বরবাদ হয়ে যাবে, সাই নির্বাদ। তাই গুরুকে গুরু ভাবতে হবে এবং বিশ্বাস আনতে হবে। বিশ্বাস যদি আমাদের ভেতরে না জন্মায় তাহলে হবে। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মান, গুরু নিষ্ঠা যার হবে নদী কিংবা বিল বাউল খাল, সর্বস্থলে
বলে বাউল সর্বস্থলে একা মোর সাই সর্বথায় একা মোর সাই সর্বথায় মানুষ হইবে গঙ্গার হইবে কান্তর মানুষ গুরু নিষ্ঠাগার হবে মানুষ গুরু নিষ্ঠাগার নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরেছে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরেছে যেজন দিব্য জ্ঞানী হয় সেই জানতে পায় জ্ঞানী হয় সেই জানতে পায় বলি যুগে হলো মানুষ অবতার যেজন দিব্য জ্ঞানী হয় সেই জানতে পাই বলি যুগে হলো মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠাগার হবে মানুষ গুরু নিষ্ঠাগার বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে শিরাশাই দেখে বলে সাই দেখে চলে লালনকে সাই দেখে চলে লালনকে বললেন আমাদের এমন একটা বিষয়, আমরা কিন্তু সাধু সঙ্গও দিই, বেশভূষণ নিয়েছি,
এখনো কিন্তু পুরা বিশ্বাসে আনতে পারিনি যে এই কথাটা সত্য। আছে কিনা বলেন? এখনো বিশ্বাসে আসেনি। যা বলি মুখে বলি, অন্তরে করি না। পথে দেখলে মায়া করে, বাড়ি গেলে দানা দিতে ইচ্ছা করে। হ্যাঁ, তাহলে বিশ্বাস, ভয় ভক্তি বিশ্বাস। তুমি যে কাঁদছো, বুঝে কাঁদছো না না বুঝে কাঁদছো, বুঝতে হবে। এখন আমাদের গ্রামে একজনের মা মারা গিয়েছে। এক ভাইয়ের নাম নজির আর এক ভাইয়ের নাম আতরান। নজির কাঁদছে, থামছে না, মানে এমন কান্দন জুড়েছে মানে সে কান্দন থামান যাচ্ছে না। তখন আমার ওই বড় ভাই বলছে, আত্রা বললাম না, বলছে এই নজির তুই আর কান্দিস না, থাম। মানে খুব মানা করছে, সন্তানে কেন দিয়ে যাচ্ছে। তো বলছে হারে নজির, মা কি তোর একলা মরিস, আমাদের মা কি মরিনি? হারে তোকে যে থামাই নিয়ে যাচ্ছে না, তুই বুঝলি নাকি? কান্দার ভেতরে বুঝে কাঁদতে হবে, আপনি না বুঝে কাঁদতে হবে না। হ্যাঁ, তাহলে কর্ম ধর্ম। একটা গাছ লাগানো হয়েছে, এদের কি গাছ? ফুল গাছ নাকি? একটা আম গাছ যদি লাগানো হয়, সে গাছটা লালন পালন করার পরে ফল ধরবে, সেই ফলটা বৈষ্ণ হবে। বৈষ্ণ হওয়ার পরে সেটা কালার আসবে, তারপরে পাকবে, তারপর হবে সুস্বাদু। ফল গাছ না দিয়েও ফলের আশা করা যাবে না, অপেক্ষা করতে হবে। তো তুমি এই গুরু 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 করে যতই কাঁদবো, গুরু কিন্তু তোমার অন্তর বোঝে নাকি? তাই তোমার ভেতরে সেই ভক্তি, ভয় ভক্তি, প্রেম যদি তোমার থাকে, গুরু তুমি দৌড় ধরতে পারবে না। এই যে বলছো যে দেখবো তোমার বিচার কেমন, ধরিসা ছাড়বো কেন, দেখবো তোমার বিচার যে কেমন। সিরা কাটা নিলাম গলে, পেট ভরল না যার নাকি? তাহলে যে কথাগুলো তুলে ধরা হয়েছে, তোমার প্রেমে যে হয় মাতাল, তার ভিটেতে সরব ভুকুর পাল। তোমার কর্ম তুমি করে যাও, তোমার ভিটি ভুকু চরু আর শ্বশুর এ দেখার তোমার দরকার নাই। তুমি তোমার কর্মের সাথে ধর্ম। এই যে দেয়ালে গরু আঁকা আছে না, গরু বড় দেখানো আছে না কেন? সে একটা প্রতি গুরু আর গরু, গুরু আর গরু। যদি তুমি গুরু, যদি তুমি ভক্ত হও, যদি গুরু ভজো তারপর গুরু ভজা, আর যদি তুমি ভক্ত হয়ে যে না ভজো তাহলে গরু ভজা হয়ে যাবে। তাহলে গরু তোমাকে পুষতে হবে, কর্ম করতে হবে, কর্মের সঙ্গেই ধর্ম। তুমি কর্ম বাদ দিয়ে যদি গুরু গুরু করবে তাও হবে। তাহলে গুরু প্রেম ভয় ভক্তি বিশ্বাসের সাথে তুমি গুরু ভজাকে লস মনে করলে হবে না। আমাদের সমাজে এমনও আছে, গুরু এখনো ভক্ত বাড়ি চিনতে পারেনি, ভক্তর বাড়ি বিশ্ববারও হয় না, কিন্তু গুরু বাড়ি সব হয়ে যায়। তাহলে আমাদের কালচারটা এরকম হয়ে গেছে। যাবে তার সাবাসুষা, অমূল্য ধন সেই তো হাতে পাবে গুরু পদে নিষ্ঠা, মন যার হবে। কি বলছে? অমূল্য ধন, অমূল্য ধন সেই তো হাতে পাবে গুরু পদে নিষ্ঠা, মন যার হবে। ওরে যাবে তার সাবাসু, ওরে যাবে তার সাবাসু,
মূল্যধন সেই তো হাতে পাতে গুরু পদে নিষ্ঠা মনকার হবে গুরু পদে নিষ্ঠা মনকার হবে গুরু যাহার যেটা হাজার কাছে ব্যাখ্যা নেই ওরে অমূল্য ধন সেই তো হাতে পাতে গুরু পদে নিষ্ঠা মনকার হবে গুরু পদে নিষ্ঠা মনকার হবে গুরু জাহান গুরু রূপের ধিয়ানে গুরু পদে নিষ্ঠা মনকার হবে গুরু যাহার হয় কান্তারি চলে তাহার আচার করি ভব তুফান বলে ভয় ভব তুফান বলে ভয় ওরে বেঁচে গিয়ে ভাব গুরু যাহার আছে অধপতে গতি হয় গুরু গুরুকে মানুষ অধপতে গতি হয় লালন বলে কায়া
নিষ্ঠা মন যার হবে গুরু পদে নিষ্ঠা মন যার হবে ওরে যাবে রে তার সব অসুবিধা অমূল্য ধ্বংসে হাত পাবে গুরু পদ নিষ্ঠা মনে যার হবে গুরু পদ নিষ্ঠা মনে যার সুন্দর ফাঁকে ফাঁকে বলে আমাকে ভাই আমার বাজানো বিষয় হলো অফিসার বলি এম এ ফারুক অফিসার ওই একটা ক্যাসেট বাইরে হয়েছে। হ্যাঁ, তো ক্যাসেটে একটা উদাহরণ দিল প্রফেসরের বাড়িতে কিছু কামলা লেগেছে, তো প্রফেসরের ওই মা খেচড়ি রান্না করি ওই লেবারকে মাঠে দিতে গেছে। এখন প্রফেসর জিজ্ঞাসা করছে ওর মাকে যে মা রাতে যেটা আমরা বিশ্ববিদ্যালয় করলাম হ্যালো এটার নাম হলো তাবারো, আর রাত্রে তো খেচড়ি খেলা, আর এখন যে কামলাকে যে খেচড়ি দিয়ে আসলাম এটার নাম হচ্ছে খেচড়ি। আচ্ছা, দুপুরবেলা তা কামলা যারা কামলা কাটছে মানে খাটছে তাদের কাছে যেটা দিলাম সেটার নাম হইলো খেচড়ি, রাতে বৃহস্পতিবারে ওটার নাম হইলো তাবারু। বিষয়টা ও দেখলাম খেচড়ি, এও দেখলাম খেচড়ি, আমি তো দুটোই দেখলাম, কিন্তু তার নাম হলো তাবারু। আর দুপুরবেলায় যারা কামলা খেটলো তাদের দিলাম, তারা হইলো খেচড়ি। এই বিষয়টা কি বললো বাপ, ওটার বিষয় হলো যে ওটার মধ্যে একটা মশলা আলাদা দেওয়া আছে, এই মশলা আলাদা দেওয়ার জন্য ওটার নাম তাবারক হয়েছে। বললাম মা আছে মশলাটার নাম কি? বললো ওটা হাট বাজারে বাবা কিনতে পাওয়া যায়। তো হাট বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে মেহেরপুরে পাওয়া যাবে, নাই বাজারে যে কোনো এক জায়গায় তো পাওয়া যাবে। মশলা যদি হয়ে থাকে তাহলে পাওয়া যাবে যে কোনো এক জায়গায়। বললো বাবা ওটা বাজারেও পাওয়া যাবে না, কোনো দোকানেও পাওয়া যাবে না, ওই যেটা তাবারক হয়েছে ওটার ভিতরে আছে ভক্তির মশলা, এই ভক্তির মশলার জন্য ওটার নাম তাবারক। আর এই মুনিশকে যে কামলা যারা খাটছে তাদের যে খেচড়ি দিয়েছে এর মধ্যে ভক্তি না,
এই ভক্তি নাই বুঝলি ইয়ার নাম খেসলি। যাকে প্রেমে বাধ্য করেছি তাকে আলগা কি আর রেখেছি, ভক্তির বেড়ি লাগাইয়ে পায়ে প্রেম ডোরে দেবে গেছি। একসাথে সখা এসো এসো ঘরে এসো, ভয় করো আর কারে, দ্বার খুলে দাও দারু আমি আসুক বন্ধু পদ্মার পরে। কাছে এসো হৃদয়ে বসো, মধুর শাক চোখে দেখো, খাও বা না খাও নাকে শোকো খেয়েও বন্ধু করে। অনেক দিনের টাটকা মধু রেখেছি হে প্রাণবন্ধু, খেয়েছো কি আসো শুদ্ধু আসো অনাহারে। এই নানান ফুলের যোগায়ে মধু, বাসি হয় না আসে শুদ্ধ, খেয়েছো কি আসো শুদ্ধু আসো অনাহারে। শোকের বুদ্ধ বলে প্রাণবন্ধু খেয়ে ক্ষুধার ফুল। এখন আসছেন ভবে মানুষ গুরু নিষ্ঠার না। আচ্ছা যাক, আমার গুরু আজকে যেটা বলবে সেটা আমার মাথায়, আমি যা বলবো সেটা বলবো। নাইন নিতে হবে সেটা হলো মধুমতির ধারে আমার এই মানব জনম সুফল হইল। মধুমতির ধারে আমার সপ্তরথী পিয়ালে মিঠাই, সপ্তরথী পিয়ালে মিঠাই, তবু আমায় প্রসাদ দিল। মধুমতির ধারে আমার মানব জনম সুফল হইল। মধুমতির ধারে আমার কি বলবো প্রসাদের কথা, যাতে ভদ্র সত্য পিতা। কি বলবো প্রসাদের কথা, যাতে ভদ্র সত্য পিতা। মধুমতির ধারে আমার মানব জনম সুফল হইল। মধুমতির ধারে আমার মানব জনম সুফল হইল। মধুমতির ধারে আমার এই মানব জন্ম সুফল হইল। গুরু গেলে ভক্তের বাড়ি মিলন হয়, স্বামী স্ত্রীর সুখা দিবে বহু নারী।
ধরবে নানান রোগে ঘুম যায় না পীরের আগে পীর যদি রয় দেখে তোরা হালালো বস্তু হারাম হবে খাইলে কিন্তু পীরের আগে যদি হালালো বস্তু হারাম হয়ে যায় বাবা যদি পীরের আগে খাওয়া যায় এক মন এই জায়গাতে এই কথা বললে তার সাথে নাই প্রেম প্রীতি তার প্রদায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে কৃষ্ণর ভজন হবে যাহার বদন দেখা মাত্র মনে পেয়ে আনন্দ তারে লয়ে জড়িয়ে ধরো এই তো স্বজন গোবিন্দ তার প্রতি অঙ্গে প্রতি ধরো করিলে সঙ্গ পঙ্গ পেন্তরাঙ্গে উঠা দিয়ে তাপিত বরণ তোলাই যাহার বদন দেখা মাত্র মনে পেয়ে আনন্দ তারে লইয়ে জড়িয়ে দাও এই তো স্বয়ং বন্ধু সব থেকে যা মিঠা লাগে সুপে দিও গুরুর ভোগ বলা সব থেকে যা মিঠা লাগে এই গানটার সার্বর্ম কথা লিখে এই মত বললে সব থেকে যে মিঠা লাগে সুপে দিও গুরুর ভোগী তাহলে আমি যদি না খাই মিঠাকে তো আমি বোঝা যায় বাজার আমি খালে বা বোঝা যাবে তাহলে সব থেকে যে মিঠা লাগে সুপে দিও গুরুর ভোগী এই মহৎ বললো এই জায়গায় মিঠা যদি লাগে তাহলে আমাকে খেয়ে দেখতে হবে আর ও বললো গুরু গেলে ভক্তের বাড়ি মিলন হয় স্বামী স্ত্রী সুখাইবে তোর দেহু নারী ধরবে নানান রোগে ঘুম যায় না পীরের আগে পীর যদি রয় দেখে তোরা হারাম বস্তু হারাম হবে খাইলে কিন্তু পীরের আগে তাহলে পীরের আগে খাওয়া যাবে আমি এই জায়গায় সমস্যা আমাদের এক মত বললে খাইয়ে দিতে হবে আর এক মত বললে খাইলে কিন্তু হারাম হয়ে যাবে আমি কোনটাই যাবো ভাগ্যের ফলে একশো বিরাট মোহর একশো বিরাট মোহর বন্ধু বলে তার
হিন্দু বলে তার ভিতরে থেকে অংশ আমার হইল মেয়া গানের আরে বলবো বলে তার ভিতরে জয় সাধুগুরু। অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরু এসছেন, আমাদের হয়তো সেবা শান্তির ব্যবস্থা হয়ে গেছে। আমরা এই জায়গায় থেকে গান এখন আপাতত ছবি থাকলে ভুল ভান হলে সাধুগুরু ক্ষমার দৃষ্টি এখানে।